দেখেন, ইনি হচ্ছেন আমার বাসার নতুন সদস্য। এনাকে খুব বেশি যত্ন করতে হয় না। খুব কম মেইনটেন্যান্সে এ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো যত্নের কথা বলতেই একটা কথা মনে হলো, আচরণে কিন্তু যত্ন বোঝা যায়। যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্যে কিংবা নীরবতায়, দয়ায়, মায়ায়, ক্ষমায়, মনোযোগী শ্রোতায় যত্ন ফিল করা যায়। এক কাপ চা ঢেলে দেওয়ায় বা অবহেলায় ভরে রেখে যাওয়ায়। যত্ন ধরা যায় হচ্ছে আর্গুমেন্ট বা ক্ষোভ প্রকাশের সময় সম্মানজনক কথাবার্তায়, নতুবা খোয়া যায় অসম্মানজনক কথায়। যত্ন ছুঁয়ে দিয়ে যাবে জড়িয়ে ধরার ধরনে, নিরাপদে রাস্তা পার করিয়ে দেওয়ার স্বভাবে, মাকড়সায় ভীতি আছে জেনেও আলগোছে আপনার কাছ থেকে সেই দৃশ্যটাকে লুকিয়ে ফেলার কৌশলে। দূর যাত্রায় পৌঁছে মেসেজ দেওয়ার ভঙ্গিমায়, সামনে বসিয়ে খাওয়ানোতে, আবার স্পেস দিয়ে দূরে সরে যাওয়াতে। অপরের দোষ খোঁজার আগে যত্ন বোঝা যায় খুব জোরে সরে বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টায়। একই শাড়ি আপনি 10 জনকে পরিয়ে বুঝতে পারবেন যে কোন মানুষটা খুব যত্ন নিয়ে শরীরে জড়িয়েছে, আর কে বিরক্ত লুকিয়ে মন রক্ষা করতে চেয়েছে। কোরমা পোলাও হোক আর আলু ভর্তা ভাত হোক, যত্ন টের পাওয়া যায় পরিবেশনে। যত্নশীল বা কেয়ারিং পার্সোনালিটি ওন করাটা বড্ড কঠিন। এটা একটা চর্চা, আসলে বেশ কঠিন একটা চর্চা। ব্যক্তিগতভাবে অতি অপছন্দের মানুষজনের সাথেও দেখা হলে এই যত্নশীল মানুষজনেরা খুব হাসি মুখে কথা বলে। নট বিকজ দে আর ফেক, বিকজ খুব ছোটবেলা থেকেই তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে নেওয়া হয়েছে। যত্নের অদ্ভুত একটা চাদর বিছিয়ে জগৎ সংসারে সব পথ যেন সুন্দরভাবে পাড়ি দিতে পারে তারা। মানুষের এই একটা মাত্র আচরণ, যেটাতে আপনি বলে দিতে পারবেন যে সে কোন ধরনের ঘরোয়া শিক্ষা নিয়ে এসেছে, তার রেইজ হওয়ার পরিবেশটা কি চমৎকার ছিল, পারিবারিক প্রতিপালকগণ কতটা সরল, শুদ্ধ, জ্ঞানী কিংবা আন্তরিক ছিলেন। আর যত্নশীল মানুষ হওয়াটা যেন তেন কথা না, সবাই সেটা পারে না। তাই আপনার আশেপাশে যদি যত্নশীল মানুষজন থাকে, তাদেরকে একটু যত্ন করতে শেখেন। ভালো থাকবেন।